قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله إلى آخر الحديث সম্মানিত দিনদার ইমানদার ভাই বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দয়ায় আমরা আমাদের আজকের 3য় নং ক্লাস শুরু করতে যাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা গত 2 ক্লাসে কালিমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ এর গুরুত্ব, ফজিলত এবং কালিমায়ে লা ইলাহা ইল্লাল্লাহর শর্তাবলী সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো এই কালিমায়ে শাহাদাতাইন, যেটা আমরা বলি যে শাহাদাতের একটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা হলো একটা আল্লাহর একত্ববাদের সাক্ষী, আর আরেকটা হলো যে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ রাসূল সেই রিসালাতের সাক্ষী। তো এই শাহাদাতাইন বা এই কালিমার অর্ধেকটা সম্পর্কে আমরা গত 2 দার্সে আলোচনা করেছি। আজকের এই দার্সে, আজকের এই ক্লাসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথম অর্থাৎ আমাদের আগে জানতে হবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটি বলে যে আমরা যে সাক্ষ্য দিই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেওয়ার অর্থ কী? সম্মানিত দিন ভাইরা, প্রথমে এই সাক্ষ্য দেওয়ার মানে হলো বা অন্তঃস্থল থেকে প্রতিটি মুমিন এই বিশ্বাস স্থাপন করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রেরিত রাসূল। সুতরাং তিনি যে সকল বিষয় আমাদেরকে সংবাদ দিয়েছেন তা আমরা বিশ্বাস করব, এবং তিনি যা আমাদেরকে করতে নির্দেশ দিয়েছেন তা আমরা মান্য করব, এবং আমাদেরকে যে সকল কাজ থেকে বিরত থাকার জন্য বলেছেন সে সকল কাজ থেকে আমরা বিরত থাকব, এবং তিনি যেভাবে ইবাদত করতে বলেছেন সেভাবে আমরা ইবাদত করব। এটা হলো যেহেতু তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তাহলে আমাদের উচিত হবে এই কাজগুলো তার নির্দেশ অনুযায়ী, তার যেভাবে যিনি বলেছেন সেভাবে আমাদের করতে হবে। এমনিভাবে এই কথাটা বিশ্বাস আমাদের রাখতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী, তারপরে কিয়ামত পর্যন্ত আর নতুন কোনো সত্য নবী পৃথিবীতে আসবে না। তবে হ্যাঁ, কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে ফিরে আসবেন। তিনি যে ফিরে আসবেন, এই ফিরে আসাটা তিনি নতুন কোনো নবুয়তের দাবি করবেন না। তবে তিনি নবী অবশ্যই ছিলেন, সে তখনও থাকবেন, কিন্তু তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী জীবনযাপন করবেন। তার নবুয়তের সে কোনো কিছুই এখন আর নতুন করে দাবি করবে না, বরং তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে শামিল। তাহলে এটা বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে এতটুকু মুখে বললেই যথেষ্ট নয়, এবং আমাকে এই কথা বিশ্বাস করতে হবে যে তিনি আল্লাহ পক্ষ থেকে প্রেরিত রাসূল, এবং তিনি সর্বশেষ রসুল। কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন রসুল পৃথিবীতে সত্যিকারের কোনো রসুল আসবে না, যদিও অনেকেই রিসালাতের দাবি করবে, কিন্তু তারা সবাই মিথ্যাবাদী। আর একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের রসুল নয়, বরং তিনি জিন জাতিরও রসুল। আর বিশ্বনবী সারা পৃথিবীর সকল মানুষের জন্য তিনি রসুল, শুধু আরবদের নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে সকল মানুষের জন্যই তিনি রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য আমি সুসংবাদদানকারী এবং ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি।
তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের জন্য তিনি রাসূল, আর তিনি বিশ্ব নবী। সারা বিশ্বের সব আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জগতের জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। সম্মানিত দিনী ভাইরা, এবার আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল বলে স্বীকৃতি দেওয়ার সাথে সাথে আমাদের জন্য 6টি কাজ জরুরি হবে, অর্থাৎ আমাদের উপরে ওয়াজিব হলো এই 6টি কাজ করা। কি কি 6টি কাজ? 1 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের এই বিশ্বাস রাখবে যে তিনি শরীয়তের যে বিধিবিধান দিয়েছেন এটা সব আল্লাহর পক্ষ থেকে, তার নিজের পক্ষ থেকে কিছুই তিনি বলেননি। ভালো করে কথাটা মনে রাখতে হবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের যে বিধিবিধান আমাদেরকে দিয়েছেন এগুলো সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের পক্ষ থেকে কিছুই দেননি। কেননা তিনি আল্লাহর পক্ষ থেকে রাসূল, আর তিনি তার নিজের মন ইচ্ছা মতো কোনো কথা বলতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন যে তিনি তার মন ইচ্ছা মতো কোনো কথা বলেন না, যা তার নিকট ওহী প্রেরণ করা হয় তাই তিনি বলেন। সুতরাং এটা আমাদের বিশ্বাস রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের যে বিধিবিধান দিয়েছেন এটা সব আল্লাহর পক্ষ থেকে, রাসূল সাল্লামের নিজের পক্ষ থেকে নয়। এটা একটা বিশ্বাস। 2 নম্বর, জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা এটা আমাদের উপর ওয়াজিব। কারণ আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার জন্য। যেমন সূরা আলে ইমরানের 31 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, অর্থাৎ তোমরা যদি কথা দাবি করো যে আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে কি করো? আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। রাসূলের অনুসরণ কেন করা লাগবে? যেহেতু রাসূল যা বলেছেন সব আল্লাহরই কথা, তাই রাসূলের অনুসরণ করা মানে আল্লাহর অনুসরণ করা। আল্লাহ পাক বলেন ওয়া মান ইউতি'ir রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের অনুসরণ করবে, রাসূলের আনুগত্য স্বীকার করবে, সে আল্লাহরই আনুগত্য স্বীকার করলো। কেননা রাসূল যা বলেছেন তা আল্লাহরই কথা। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর মানুষের জন্য উত্তম আদর্শ রূপে প্রেরণ করেছেন। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে। তাহলে 2টা জিনিস জানলাম। 3য় নম্বর হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পরে সকল সৃষ্টি জগৎ থেকে বেশি ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের অন্তরে, আমাদের পিতামাতার চাইতে, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে, ধন সম্পদের চাইতে সবচেয়ে বেশি হতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কোরআনে কারীম বলেছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, হে নবী আপনি তাদেরকে বলে দিন তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের গোত্র, আর তোমাদের ওই ধন সম্পদ যা তোমরা অর্জন করেছ, আর ওই ব্যবসা যাতে তোমরা মন্দা পড়ার আশঙ্কা করো, এই সব বা তোমাদের ঘরসমূহ, এই সার কথা হল এই সব কিছু যদি আল্লাহ আল্লাহ রসুলের সাথে তোমাদের কাছে বেশি প্রিয় হয়, তাহলে তোমরা আল্লাহর আযাব আসা পর্যন্ত কি করো? অপেক্ষা করো, বা আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করো। তাহলে বোঝা গেল কি যে আমাদের সন্তান, সন্ততি, পিতামাতা সকলের চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আল্লাহকে এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
তোমাদের থেকে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না বা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে তার পিতা, তার সন্তান সন্ততি, তার সকলের সাথে বেশি প্রিয় না হব। তাহলে আমি আপনি আল্লাহ রসুলের প্রতি যখন ঈমান আনার দাবি করব, আমাদের উপর ওয়াজিব হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলের সাথে বেশি ভালোবাসা। চতুর্থ নং কাজ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার পর চতুর্থ নং যে কাজটি হলো সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে ইবাদত করতে বলেছেন, যে পদ্ধতিতে ইবাদত তিনি করেছেন বা করতে বলেছেন, হুবহু সেইভাবেই আমাদেরকে ইবাদত করতে হবে। সেখানে আমাদের ব্যক্তিগত কোনো মত চলবে না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে সালাত আদায় করেছেন, আমাদের সেই পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। রাসূল যেভাবে হজ পালন করেছেন, আমাদেরকে সেইভাবে হজ পালন করতে হবে। এক কথায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিখিয়েছেন ঠিক সেভাবেই আমাদের করতে হবে। এর বাহিরে যদি আমরা করি তাহলে আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে না। তার দলিল হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে এমন কাজ করবে যেটা আমাদের শরীর স্বীকৃত নয় সেটা প্রত্যাখ্যাত বা অগ্রহণীয় বা গ্রহণযোগ্য নয়। সুতরাং আমার আর আপনার উপর কর্তব্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইবাদতের শিক্ষা দিয়েছেন সেভাবে ইবাদত করতে হবে, এর বাহিরে নয়। 5 নাম্বার হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো প্রকার কষ্ট না দেয়া। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহান মর্যাদা দিয়েছেন, তার মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো কথা, কাজ, আচরণ আমাদের কাছ থেকে যেন কখনো না হয়। কেননা তিনি আল্লাহর পরে সর্বোচ্চ সম্মানের অধিকারী, সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সর্বশ্রেষ্ঠ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো কথা ও কাজ যেন কারো দ্বারা কখনো সংঘটিত না হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, যারা আল্লাহ রসুলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এখন রাসূল সাল্লামকে কষ্ট দেওয়ার বলতে আমরা কি বুঝি? 1 নম্বর, তার ব্যক্তিত্ব, তার যে সম্মান, এগুলার প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধাবোধ থাকবে। তার শানে এমন কোনো কথা বলা যাবে না যে কথার দ্বারা তার সম্মান ক্ষুণ্ণ হয়, মান সম্মান নষ্ট হয়। এবং তার সুন্নত, তার যে আদর্শ যেগুলো আছে এগুলোর সাথে কখনো বিদ্রোহ করা যাবে না। এবং তার পরিবার পরিজন সাথে কোনো রকমের কোনো মন্দ আচরণ করা যাবে না। যদি কেউ করে তাহলে এই সবগুলোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঠাট্টা বিদ্রুপ করা, রসুলের সুন্নতকে নিয়ে ব্যঙ্গ করা, এই সবগুলা রসুলকে কষ্ট দেওয়ার মধ্যে শামিল। 6 নম্বর এবং শেষ যে বিষয়টি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে সালাত ও সালাম পাঠ করা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করা বেশি বেশি করে। কারণটা কি? কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পর এই উম্মতের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান অনেক বেশি। আল্লাহ তো স্রষ্টা, তার সৃষ্টি আমরা অবশ্যই, কিন্তু এই সৃষ্টি জগতে আমাদের কল্যাণের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ত্যাগ স্বীকার করেছেন তার তুলনা হয় না। তিনি যে অক্লান্ত পরিশ্রম করেছেন উম্মতের নাজাতের জন্য, তাই উম্মতের কর্তব্য হলো সেই নবীর শুকরিয়া আদায় স্বার্থে বেশি বেশি করে তার প্রতি দুরূদ পাঠ করা। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক ঈমানদার বলছে, হে ঈমানদারগণ, আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতা, আল্লাহ তার নবীর প্রতি অনুগ্রহ করেন এবং ফেরেশতাগণ নবীর জন্য আল্লাহর নিকট অনুগ্রহের প্রার্থনা করেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা তার প্রতি অনুগ্রহের জন্য দোয়া করো এবং তার প্রতি যথাযথ সালাম প্রেরণ করো। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকুকের মধ্যে একটি হক হলো যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করব।
তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠকারী যে আছে সেটা সেই লাভবান। কেননা আল্লাহ রসুল বলছে, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে ব্যক্তি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। এছাড়া আরো অনেক বিশুদ্ধ হাদিস রয়েছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার মাধ্যমে একদিকে যেমন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার প্রকাশ করব, অপরদিকে আমরা নিজেরও অধিক সওয়াবে ধন্য হব। এখন আসুন সর্বশেষ যে কথাটা বলবো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করব কিভাবে, তার উত্তর হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিশুদ্ধ হাদিসের মধ্যে যে আমাদেরকে সালাত আর রাসূলের প্রতি দুরূদ পাঠ করার যে নমুনা, যে সিস্টেম, যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন, সেই শব্দের মাধ্যমে সেই পদ্ধতিতে আমরা দুরূদ পাঠ করব। যেমন আমরা 5 ওয়াক্ত সালাতের মধ্যে দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আরো অনেকগুলো বিশুদ্ধ হাদিস রয়েছে। তাই আমরা নিজেরা বানিয়ে বানিয়ে নবীর প্রতি দুরূদ পাঠ না করে, বরং নবী আমাদেরকে যে পদ্ধতিতে দুরূদ পাঠ করতে বলেছেন, যে শব্দ দ্বারা দুরূদ পাঠ করতেন, আসুন আমরা সেই শব্দের দ্বারাই দুরূদ পাঠ করার চেষ্টা করি। মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করছি, তিনি যেন আমাদের এই কথাগুলো বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। প্রিয় দিনী ভাইয়েরা, এইসব কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আসলে আমরা যাতে নিজেরা যেন রসুল সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করে রসুলকে ওইভাবে ভালোবাসতে পারি এবং আমরা যেন সত্যিকারের নবী প্রেমিক হতে পারি। আর দিন মোতাবেক চলতে হলে, আল্লাহর সান্নিধ্য লাভ করতে হলে, আল্লাহর প্রিয় পাত্র হতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অনুসরণ ব্যতীত অন্য কোনো পথ নেই। তাই আমি সকল ভাই বোনদেরকে বলবো, আসুন আমরা সবাই চেষ্টা করি জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অনুসরণ করার মাধ্যমে ইহজগতের শান্তি, পরজগতের মুক্তি লাভ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون